হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন আমি একটু তেল দিব আমার হালিম রান্না করার জন্য। তেলটা একটু গরম হতে দিতে হবে, কারণ তেলটা গরম না হলে পেঁয়াজ এবং মরিচ আমি একসাথে রেখেছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন এবং মরিচ কুচি দিয়ে নেব। মাংসের রান্না হচ্ছে আলাদা আর হালিমের রান্না হচ্ছে আলাদা। আমার কড়াইটা গরম হতে একটু দেরি লাগবে। তো দেখুন, আমি এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু ভেজে নিব। হালকা বাদামি কালার হলেই তো দেখুন আমার আমার পেঁয়াজ কুচি এবং রসুন কুচি বাদামি কালার হয়ে গেছে। আমি এখন পানি অ্যাড করব। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। তারপরে দিয়ে দিব আমি 1 চামচের অর্ধেক 1/2 চামচ দিব হলুদ। তারপরে আমি নেড়ে নিব। এই যে আমার হয়ে যাচ্ছে, পানিটা শুকিয়ে গেছে, তেলটা ছাড়িয়ে দিছে। আমি এখন অ্যাড করব আমার সেই তো আমি হালিমটা অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি হালিমটা দিয়ে দিয়েছি। তো এখন আমি অ্যাড করব শসা। আমার ডালটাও সিদ্ধ হয়ে যাবে, হালিমটাও সিদ্ধ হয়ে যাবে, তার ফাঁকে আমি শসাটা দিয়ে দিলাম। আমি যে আগে রেখেছিলাম মাংসটা, সেই মাংস কষানো মাংসটা এখন ঢেলে দিব। দেখুন, আমি এখন অ্যাড করব আমাদের মুরগির মাংস। আমি একটু অল্প আঁচে আঁচে রান্না করব, ডালটা সিদ্ধ হওয়ার জন্য। আমি একটু ঢাকনা দিয়ে রাখবো 30 মিনিট।
এখন আমি একটু অ্যাড করব মশলা। যে হালিম মিক্সড মশলা দিব, কারণ আমি বেশি দিব না। তো এভরিওয়ান, আমার রান্না প্রায় শেষ। হালিম দেখুন অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন আমি পরিবেশন করব। তো এভরিওয়ান, আমার রান্না শেষ। এই যে দেখুন হালিম, এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচটা। যারা বেশি ঝাল খান, এই যে আমার রান্না করা প্রায় শেষ। কালারটা অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়েন।